হ্যালো ফ্রেন্ড, আশা করি আপনারা ভালো আছেন। শুভ নববর্ষ। আজ আমি একটা মন্দিরে যাব। ঠিক আছে, বাড়ি থেকে ব্লগটা করতে পারিনি, তাই মন্দিরে এসেই ব্লগটা করলাম। দেখতেই পাচ্ছেন যে মন্দিরের বাইরে আছি আমরা, ছোটো ছোটো করে একটু ভিডিও বানাচ্ছি। আমরা বাইকটা পার্কিং করে এসেছি, আসার পরে হেঁটে হেঁটে যাচ্ছি। এখন ওর বাবারা হাত ধরে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওই গেটটা দিয়ে আমরা ঢুকেছি। এবার আমার মেয়ে ক্লান্ত হয়ে গেছে বলে ওর বাবা ওকে কোলে করে নিল। এবার দেখুন, মন্দিরের বাইরে ছোট্ট ছোট্ট একটা মন্দির আছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে ওইগুলো মন্দিরের বাইরে একটা ছোট্ট মন্দির। ওর বাবার কোলে উঠে যাচ্ছে এখন, দেখতেই পাচ্ছেন একটু ভিড় হয়েছে। আজকের পয়লা বৈশাখ তো, তাই জন্যে অনেকই ভিড় হয়েছে। দেখতেই পাচ্ছেন যে মন্দিরটা সেখানটায়, পিছন দিকটা সেই মন্দিরটা দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছেন যে অনেক লোক হয়েছে, দেখুন অনেকই লোক। ওই হচ্ছে মন্দিরটা। আর এইগুলো ছোট্ট ছোট্ট মন্দির, সাইডে সেই পার্কের মতন আছে একটুখানি। দেখতেই পাচ্ছেন যে ওই সাইডেও আছে, ওই দেখাই যাচ্ছে। মন্দিরটা বড় মতন। এটা হচ্ছে ভাষার 14 নম্বর রাম মন্দির। আমরা রাম মন্দিরে গিয়েছিলাম, আর এটা আমাদের ওখানে মন্দিরটা হয়েছে 8 বছর হচ্ছে। এটা ভাষার 14 নম্বরের মন্দির। ওর বাবা ওকে কোল থেকে নামিয়ে দিয়েছে, ও এখন সেই পার্কের দিকটায় যাবে বলে বায়না করছে। কেন, ওখানে সেই স্লিপ খাওয়ার খেলনাগুলো আছে, মানে স্লিপ খাই, দোলনা আছে, তাই জন্য আবার বায়না করছে। ওর বাবাকে কোলে করে তুলে নিয়েছে, বলছে যে আগে মন্দির থেকে ঘুরে আসি, তারপর তোমাকে নিয়ে যাব। কিন্তু আমার মেয়ে তো শুনছে না, এখন খালি কোল থেকে নিয়ে যাচ্ছে, খালি বলছে আমি পার্কেতে যাব। এই আশপাশগুলো একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা। দেখতেই পাচ্ছেন যে ওই যে মন্দির, এগুলো ছোট্ট ছোট্ট একটা ধাপ করেছে মন্দিরের মতন। দেখতেই পাচ্ছেন অনেক লোক বসে আছে, দেখুন আশেপাশে। এই সাইডেও করেছে, বাম সাইডেও করেছে, ডান সাইডেও করেছে। দেখতেই পাচ্ছেন, দেখুন ছোট ছোট। এই আমার মেয়েকে কোল থেকে নামিয়ে দিয়েছে, ও এবার বায়না করছে যাবে তোমার লিফটে, তোমার ওই সাইডে যাবে যেখানে সিঁড়ি চড়ছে ওখানে। তাই আমার হাজব্যান্ডকে বললাম আমাকেও একটু দেখাও যে আমি মন্দিরে এসেছি, আমার ফ্রেন্ডের আমি দেখাবো তো, ইউটিউবে ছাড়বো যখন, তখন আমাকেও তো দেখবে নাকি। তারপরে আবার মন্দিরকে আবার দেখালাম। এবার আমার মেয়ে হচ্ছে ওখানে স্লিপ খাবে, ওখানে যাওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে অনেক লোক এসেছে, দেখুন ঘুরে ঘুরে দেখাচ্ছি আবার বারবার। আপনাদের পছন্দ হয়, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করবে, সাবস্ক্রাইব করে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে নেমে এসছে পার্কের দিকটায়। এবার ছোট্ট ছোট্ট হাঁটি হাঁটি করে যাচ্ছে এখন। এখন স্লিপ খাবে, এখন দেখতেই পাচ্ছেন যে স্লিপ খেতে যাচ্ছে। অনেক বাচ্চারা আছে, ও উঠতেই পারছে না সিঁড়ি দিয়ে, ওর বাবাই ধরে ধরে ওকে তুলবে। ওর বাচ্চারা এসছে অনেক, দাদারা বলে পড়ে যাবি, ওরা আগে চড়ুক তারপরে তুই চড়বি কোণে। তারপরে আমার মেয়ে টুকটুক করে উঠছে, ওর বাবা তুলছে। উঠতে তো পারছে না এখন, হালকা হালকা করেই তুলছে। ওর বাবা বলছে এই সাইডটাও তোকে উঠতে হবে না, তুই এই সামনের দিক দিয়ে স্লিপ খেয়ে নে। তাই জন্য এই সামনের দিক দিয়ে বসালো। একটা মেয়ে স্লিপ খাওয়া হয়ে গেছে, ওই স্লিপ খাচ্ছে। ও খুব খুশি যে স্লিপ খাচ্ছে। বড়রা তো আগে যে এসছে ওরা স্লিপ খাচ্ছে, ওরা চান্সই পাচ্ছে না, বাচ্চারা উঠতেই পারছে না। ও বলছে আমি আরেকবার স্লিপ খাবো। দেখতেই পাচ্ছেন আমার মেয়ে এখান থেকে যাচ্ছে না কোথায়, স্লিপ খাবে বলে কি করছে দেখতে পাচ্ছেন যে আপনারা। এবার বলছে বাবা বাবা আমি আরও স্লিপ খাবো। এরপরে একটা দোলনা টাইপের এসে গেল, উঁচুতে ওঠা নিচুতে নামা। ওর পাশে একটা মেয়ে ছিল, ওরাও রাম মন্দির ঘুরতে এসেছে। এবারে ওরা ওই স্লিপ খাচ্ছে, দুজনে না হলে তো হবে না। আশপাশটা একটু ঘুরে দেখালাম আপনাদের। এবারে ও তো নামতে চাইছে না, খালি বলছে আমি উঠবো আমি উঠবো। তারপরে এই সাইডে দেখতেই পাচ্ছেন যে এখানে চরকির মতন ঘুরছে, এগুলো মাছ আছে আর কি কমনে আসে সব। আমার মেয়ে বায়না করছে, বলছে আমিও চড়বো এটা। তার জন্য আমার মেয়েকে আবার বসিয়ে দিলাম খেলনাটাই। বসিয়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে ও ঘুরছে। এখন অন্ধকার হয়ে গিয়েছে তো, রাতের বেলা বুঝতে পারছে না।
তারপরে আমি ফ্ল্যাশটা জ্বালালাম। আমি ভুলেই গেছিলাম যে রাত হয়েছে, ফ্ল্যাশটা অন করি। এখন ভাবছি ফ্ল্যাশ অন করিনি, মেয়েকে ডাকছি মাম 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 করে। তারপরে কিছু বোঝা যাচ্ছে না, ভাবছি না ফ্ল্যাশটা অন করি। তারপরে ফ্ল্যাশটা অন করলাম। আইসক্রিম খেয়ে আমার ঠান্ডা লেগে গেছে, গলাটা বসে গেছে, খুব কাশি হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে আমার মেয়ে ঘুরছে, খুব হ্যাপি ঘুরছে বলে। এখানে এসে খালি বায়না করছে যে এটা দাও ওটা দাও। এখন চুপচাপ মেরে ঘুরছে, দেখতেই পাচ্ছেন। তারপরে এবার একটু পর বলছে আমার মেয়ে যে আমার মাথা ঘুরছে। তারপর ওর বাবা ওকে নামিয়ে নিল, বলছে যে না না আমি মাছটা চড়বো। বলি এখন মাথা ঘুরছে, কিছু চলতে হবে না। এবার আসলো দোলনার দিকে। এবার দোলনাটার দিকে আসছে, বড় বড় মেয়েরা দোলনা চড়ছে। যে এবার বলছি না দোলনা চড়তে হবে না, বড় মেয়েরা দোলনা চড়ছে, দিদিরা তুমি চলো ওখানে লাফাবে, চলো ওখানে অনেক বাচ্চারা লাফাচ্ছে, তুমি ওখানে লাফাবে চলো। এবার এখানে তো উঁচু জায়গা, ওর বাবা বলছে তুই তো উঠতে পারবি না, মেয়েকে নিয়ে আমি উঠছি, তুই ঘুরে ঘুরে আয়। বলে আচ্ছা ঠিক আছে, তুমি মেয়েকে নিয়ে ওঠো, এবার আমি ঘুরে ঘুরে যাচ্ছি ওখানটায়। অনেক লোক এসেছে, সব বসে বসে গল্প করছে, দেখতেই পাচ্ছেন। এই বাচ্চারা এবার লাফাচ্ছে। এবার আমার মেয়ে তো উঠবে বলে বায়না করছে, আমি উঠবো আমি উঠবো। তারপরে ওকে তুলে দিলাম, ও একটু লাফাচ্ছিল, দেখতেই পাচ্ছেন। আবার লাফাতে পারে না, এই ফার্স্ট টাইম ওকে আমি তুললাম এখানে। এবার লাফাচ্ছে, লাফাতে লাফাতে ভয় পাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে লাফাচ্ছে ভয়েতে। অন্য অন্য বাচ্চারা লাফাচ্ছে, দেখতেই পাচ্ছেন। ওকে বলছি যে একটু জোরে জোরে মামাম লাফাও, ও জোরে জোরে লাফাতে পারছে না, দেখতেই পাচ্ছেন যে আস্তে আস্তে লাফাচ্ছে। মানে প্রথম উঠলো তো একটু ভয় পাচ্ছে, বসে পড়ছে। দেখতেই পাচ্ছেন রাম মন্দিরের ভিতরে আমরা ঢুকে গিয়েছি। আমরা রাম মন্দিরে গিয়েছিলাম, এরকমই রাম মন্দিরটা দেখতেই পাচ্ছেন আপনারা। এটা রাম মন্দিরে ভিতরে এরকম ডিজাইন করেছে। ভালো করে তো ভিডিওটা আমি করতে পারিনি, কেন ফোনটা লুকিয়ে রাখতে হয়েছে, ভিডিও চলে না এখানে, ফটো চলে না, তাই জন্য একটু ঝাইমাক করে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা বানালাম। দেখতেই পাচ্ছেন আপনারা, নিচে নেমে এসেছি, নিচে থেকে মন্দিরটা একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। তারপরে মন্দিরের ভিতরে এটা আমি চৌড়টা উপরে ছিল, এটা নিচেতে এসে গিয়েছি। এখানে পুজো হচ্ছে, এখানে একটা সোনার ঠাকুর আছে, রাম ঠাকুর সোনা। দেখতেই পাচ্ছেন যে রাম ঠাকুর, ঠাকুরের মাথায় জল ঢালছে। এখন সন্ধ্যেবেলা পুজো হচ্ছে, অনেক লোক এখানে বসে আছে পুজো দেখার। পুজোটা হয়ে যাওয়ার পরে আরতি হবে, আমি আরতির ভিডিওটা নিতে পারিনি। দেখতেই পাচ্ছেন যে যেরকম পোস্টার লাগানো আছে, ভিতরে ঝালনা করে ভিডিওটা বানিয়েছিলাম, কিন্তু ভিতরে তো ফোন চলে না, তাই জন্য একটু লুকিয়ে লুকিয়ে ভিডিওটা বানালাম। আপনাদের অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে। একটু ছোট্ট শর্ট ভিডিও বানালাম, শর্ট বলতে অনেকটাই লম্বা হয়ে গেছে, ভেবেছিলাম শর্ট করবো কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কেমন করে ভিডিওটা বানিয়েছি, লুকিয়ে বানিয়েছি তো ভিডিওটা, তাই জন্য ভালো করে বানালাম। এবার আমরা বাইরের পথে চলে এসেছি, মন্দিরের ভিতর থেকে এবার বাইরে চলে এসেছি। বাইরে এসে আবার আশপাশে দেখাচ্ছি ভিডিও করে। দেখতেই পাচ্ছেন যে এটা মন্দিরের বাইরের লুক, কেমন লাগছে কমেন্ট করে জানাবেন, আশা করি।